আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, ঠিক কিনা? আজকে বড় আনন্দের দিন, খুশির দিন। মুসলিমদের দুইটা উৎসবের দিন আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আজকে তো ঈদুল ফিতর, খুশিতে আনন্দ, সকলেই আত্মহারা, সকলেই নতুন জামা কাপড় পরে সবাই আনন্দে মামার বাড়ি যায়, খালার বাড়ি যায়, নানির বাড়ি যায়, আত্মীয় স্বজনদের কাছে যায়, বন্ধু বান্ধবের বাড়িতে যায়, তাদের সাথে মুআনাকা মুআমালা করে, তাদের সাথে সাক্ষাৎ করে, কোলাকুলি করে, আনন্দ উল্লাস করে, পরিবারকে সময় দেয়, আনন্দ উপভোগ করে। কারণ এই আনন্দ আমাদের ব্যক্তিগত কোনো কিছু নয়, আনন্দের জন্য সিলেক্ট করে দিয়েছেন আমার রব। তাহলে আপনি কেন ঘরে সিটকারি লাগিয়ে কান্না করেন কেন? ব্যাপারটা কি? আজকে তো আনন্দের দিন, আজকে তো খুশির দিন, খুশি হবেন, কান্না করেন কেন? খুশির দিনে কি কেউ কাঁদে নাকি? আনন্দের দিনে কেউ কাঁদে না। ওমর, আপনি কেন কাঁদেন? ঘরের দরজা বন্ধ করে আপনি কেন কাঁদেন? সাইয়েদনা ওমর বলে, আবু হুরায়রা, কি বলতে চাও? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার জীবিত থাকা, মরে যাওয়া, আমার নামাজ রোজা সব হবে কারোর জন্য? একমাত্র রবের জন্য। এটা আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন। এজন্য আমাদের হায়াতের সময়টাও হবে আল্লাহর জন্য। আমার হায়াতের প্রতিটা মুহূর্ত হবে একমাত্র আমার রবের জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না। আমার লাইফের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঁপে দিব একমাত্র আমার রবের চরে। আমার সময়টাও হবে রবের চরে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমার বলতে কিচ্ছু নাই, সময়টাও আমার না, সময়টা একমাত্র আমার আল্লাহর। আমার রবের তরে সময়টাকে সঁপে দিয়েছি। এই সময়টা দিয়ে আমার রবের অসন্তুষ্টর কোনো কাজ আমার দ্বারা হতে পারে না। এটা হচ্ছে এক নাম্বার মেসেজ, যে আমার লাইফের সবকিছু হবে রবের জন্য। এজন্য লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি সম্পদ হচ্ছে সময়। আর এই সময়টাকে কাজে লাগাতে হবে, সময়টাকে অপচয় করা যাবে না। আজকের দিনটাকে বলা হয় ইয়ামুল জাযা, তার মানে প্রতিদানের দিন। প্রতিদান দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাযিল করেছেন, জিবরাইল আমিন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদেরকে সালাম করতে থাকে। সালাম দেওয়ার বলে, শোনো শোনো, তোমরা যারা প্রতিদান নিতে চাও, পুরস্কার নিতে চাও, ঈদগাহের ময়দানে চলে যাও। তোমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, সালাম জানানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে শুধুমাত্র সালাম দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য। এজন্য এই দিনটা হচ্ছে পুরস্কারের দিন, এই দিনটা হচ্ছে উৎসবের দিন, এই দিনটা হচ্ছে আনন্দের দিন। আমাদের আনন্দ হবে, রবের সাথে কানেক্টলি হবে। আমরা আমাদের রবকে বিচ্ছিন্ন করে কোনো আনন্দ উল্লাস করতে পারি না। কোন মুসলমান আল্লাহকে মাইনাস করে কোন আনন্দে উজ্জীবিত হতে পারে না। মুসলমানদের প্রকৃত আনন্দই হচ্ছে আল্লাহর আনুগত্যের মধ্যে। কারণ আল্লাহ হলেন আমার স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। আর স্রষ্টার সাথে সৃষ্টির রিলেশনটা হবে ইবাদতের, আনুগত্যের রিলেশন, আনুগত্যের সম্পর্ক। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক একটাই, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। সৃষ্টি হিসাবে স্রষ্টার আনুগত্য করতে হবে। এটাই হচ্ছে সৃষ্টির মূল কাম্য। এজন্য আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান দুইটা প্রাণীকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র তার ইবাদত। আমার লাইফের মাকসাদ একটাই, ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইবাদত বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ? না না, শুধু নামাজ ইবাদত নয়, শুধু রোজা ইবাদত নয়, শুধু কোরআন তেলাওয়াত ইবাদত নয়।
আমরা ভালো যা কিছু করি না কেন সব কিছু ইবাদত হবে। কথা বলাটাও ইবাদত, কান্না করা ইবাদত, হাসা ইবাদত, আনন্দ উদযাপন করা ইবাদত, মন বাজার থাকা ইবাদত, অনেক সময় মারামারি করাও ইবাদত। তার মানে রবের জন্য যা কিছু করব সব কিছু ইবাদতে গণ্য করবে কে? রবের জন্য যা করব তাই ইবাদত। আমরা যদি আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করি এটাও হবে ইবাদত। আবার আল্লাহকে খুশি করার জন্য যদি মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলি এটাও হবে ইবাদত। আবার যদি আমি মুসলমান ভাইকে কোনো অপরাধ করার কারণে ক্ষমা করে দেই এটাও হবে ইবাদত। তার মানে সহজ ভাষায় আমরা ইবাদত বুঝে নেব এটাই, ভালো যত কাজ আছে শরীয়ত পরিপন্থী কোনো কাজ নয়, শরীয়তের গণ্ডির ভিতরে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা যা করব সেটাই হবে ইবাদত। এজন্য সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? সময় অপরিহার্য, অমূল্য রতন, যেটা কিনতে পাওয়া যায় না। সময়ের মূল্য কেউ দিতে পারবে না, সময়ের মূল্য দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই সময়টা আল্লাহ প্রদত্ত নেয়ামত। কারণ আমি আজকে সময় পেয়েছি, আমার থেকে অল্প বয়সের মানুষ দাফন হয়ে গেছে। আমি কতদিন আমার বয়সের কত ছোট বাচ্চা, কত ছোট মানুষ আমার বয়সের কম, এরকম মানুষের জানাজাও আমরা পড়েছি। আবার শিশু বাচ্চা কেবল দুনিয়াতে পদার্পণ করেছে, মাত্র কয়েক ঘন্টা দুনিয়ার অক্সিজেন নিতে পেরেছে, এরপর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে খতম হয়ে গিয়েছে। আবার অনেক মানুষ টাকরা জোয়ান যুবক, জীবনটা ভরা শুধু স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন, এটা করবে সেটা করবে, এত টাকার মালিক হবে, বিবাহ করবে, সব স্বপ্ন তছনছ করে অন্ধকার কবরে চলে গিয়েছে। তার মানে এই সময়টা হচ্ছে জীবনের অমূল্য রতন। লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে সময়। এজন্য আমরা সময় যেন অপচয় না করে ফেলি, আমাদের লাইফের সময়গুলোকে যেন অপচয় করে নষ্ট না করে ফেলি। কিয়ামতের দিন যাতে সময়ের ব্যাপারে আমার কোনো আফসোস না করা লাগে। এ আল্লাহ, আমি তো সময়টাকে অপচয় করেছি, আমার সময়গুলোকে আমি অযথা নষ্ট করেছি, সাস্টলে বসে বসে গল্পের আড্ডা করেছি, আড্ডা মেরেছি, সময় নষ্ট করেছি। এই সময়ের ব্যাপারে চোখের পানি ঝরাতে হবে। একটা সময় চোখের পানি ঝরাতে হবে, আফসোস করতে লাগবে। আমি যদি আমার সময়টা কাজে লাগাতাম কতই না ভালো হয়ে যেত, অথচ আমি অযথা কথা বলে সময় পার করেছি, অযথা কাজ করে সময় পার করেছি। আমি কত কথা বলেছি যে কথার কোনো অর্থ নাই, যেই কথার কোনো গুরুত্ব কারো কাছে নেই। অযথা মানুষের গীবত শেখায়ত করেছি। এজন্য এই সময় অনেক মূল্যবান একটি সম্পদ, এই সম্পদটা যেন আমরা হারিয়ে না ফেলি। এজন্য সময়ের মূল্যায়ন করা দরকার আছে না নাই? সময়ের মূল্যায়ন করতে হবে। দিনের জন্য যে সময়টা ব্যয় হয়ে যাবে, নামাজের জন্য, রোজার জন্য, দিনের খাতিরে, দিনের কথা বলা শোনার জন্য যে সময়টা আমার ব্যয় হয়ে যাবে, এই সময়টাকে নেকের পাল্লায় ওজন দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে কে? যে সময়টা আমার দিনের কাজের জন্য ব্যয় হয়ে যাবে, আমার লাইফের যে সময়টা দিনের জন্য ব্যয় হয়ে যাবে, এই সময়টার মূল্য আছে না নাই? আর যে সময়টা আমার অযথা শাস্ত্রে বসে কাটিয়ে দিয়েছি, যেই সময় আমি বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মেরে কথায় গল্প গুজব করে পার করে দিয়েছি, এই সময়টার কোনো মূল্য কোনোদিন হতে পারে না। এজন্য সময়ের মূল্য দিতে হবে। আজকের দিনের অনেক মূল্য, আজকের দিনটা হারিয়ে যাবে। আবার একটি বছরের নামে রমাদানকে আমরা হারিয়ে ফেলেছি, না জানি আল্লাহ আমার হায়াতে আর একটা রমাদান রেখেছেন কি রাখেন না, আল্লাহ মালুম। আবার আজকের দিনটা আমরা হারিয়ে ফেলবো, ঈদুল ফিতর, এটা আমরা হারিয়ে ফেলবো। ঈদের ছোট ঈদ যেটা বলা হয়, ঈদের আনন্দ উদযাপন, এটা আমরা হারিয়ে ফেলবো।
আবার কোনোদিন জীবনে ঈদ পাবো কিনা সেটা আমাদের কারো জানা নাই। আর আজকে কারা পুরস্কার পাবে এটাও কারো জানা নাই। আজকে পুরস্কারের দিন আসমান মুখরিত হয়ে যায়, আসমানের মধ্যে ফেরেশতারা বলাবলি শুরু করে। আজকে জিন এবং ইনসানদের পুরস্কারের দিন, কে জানি পুরস্কার পায় আবার কে যেন পুরস্কার না পায়। যখন পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, যারা নাকি পরীক্ষার রেজাল্ট ভালো করেছেন, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাদের জন্য পুরস্কার আছে না নেই? যারা পুরস্কৃত হয় তাদের মতো আনন্দ কারো নাই। যারা ফেল করে, যাদের পুরস্কার নাই, এদের মনটা মলিন হয়ে যায়, এদের মনটা বড্ড খারাপ হয়ে যায়। পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করে, এরকম আছে না নাই? পরীক্ষায় ফেল করেছে, মনের কষ্ট বোঝাতে পারে না, এত কষ্ট করে ফলাফল জিরো, এজন্য মনটাকে বোঝাতে পারে না সমাজে আমি কিভাবে মুখ দেখাই, এজন্য কষ্ট সহ্য করতে পারে না। কষ্টের পাহাড় যখন বুকের উপর চেপে বসে, কোনো কুল কিনারা খুঁজে পায় না, শেষ পর্যন্ত আত্মহত্যা করে। তার মানে এটা কষ্টকর। কিন্তু আজ যারা পুরস্কার পাবে না, রমজানের রোজা পালন করে নাই, যারা নাকি রমজানের অপব্যবহার করেছে, রমজানে পর্দা লাগিয়ে হোস্টেলের ভিতরে ধুমধাম খানা খেয়েছে, লুকিয়ে লুকিয়ে খেয়েছে, রমজানের রোজার খেয়ানত করেছে, শরীয়তের যে অনুমতি দেওয়া হয়েছে রোজা ভঙ্গের, শরঈ কোনো ওজর ছাড়া, শুধুমাত্র নফসের ধোকায়, শয়তানের ধোকায়, কোনো জোয়া ছাড়া রমজানের রোজাকে লঙ্ঘন করেছে। রমজানের তারাবিগুলো পড়ে নাই, নামাজও ঠিক মতো পড়ে নাই, এদের জন্য পুরস্কার আজকে নাই। এদের জন্য পুরস্কার হবে না। পুরস্কার তাদের জন্য হবে যারা আমল করেছে, রোজা রেখেছে, তাদের জন্য হবে। আজ তাদের জন্য বড় খুশির দিন, যারা রমাদানের রোজার হকগুলো আদায় করতে পেরেছে, রমাদানের রোজাগুলোকে রাখতে পেরেছে, তাদের জন্য আজকে ঈদের দিন। আজকে আমরা মনে করি সবার জন্য ঈদ, কিন্তু না না, আল্লাহ বলেন, বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন, তোমরা যারা রমাদানের রোজাকে কোনো কারণ ছাড়া রাখতে পারো নাই, তোমাদের জন্য আজকে ঈদের দিন না, তোমাদের জন্য আজকে ঈদের দিন নয়, তোমাদের জন্য আজকে হচ্ছে আনন্দের দিন নয়, আজকে তোমাদের জন্য কষ্টের দিন, আজকে তোমাদের জন্য বড় পরিতাপের দিন। আজকে তোমরা কোন মুখ দিয়ে হাসো, তোমরা আজকে কোন মন নিয়ে আনন্দ উৎফুল্লতা প্রকাশ করো? তুমি তো রমজানের খেয়ানত করেছ, কারণ আজকে পুরস্কারের দিন, তুমি তো রোজাই রাখো নাই। কি পুরস্কার তোমাকে দিবে? কি পুরস্কার দিবে? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদের নামাজ পড়ে ঘরে সিটকারি লাগিয়ে ভিতরে কান্না করে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইয়েদনা উমরকে প্রশ্ন করেন, ওমর ভাই, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, ঠিক কিনা? আজকে বড় আনন্দের দিন, খুশির দিন, মুসলিমদের দুইটা উৎসবের দিন আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আজকে তো ঈদুল ফিতর, খুশিতে আনন্দ, সকলেই আত্মহারা, সকলেই নতুন জামা কাপড় পরে, সবাই আনন্দে মামার বাড়ি যায়, খালার বাড়ি যায়, নানির বাড়ি যায়, আত্মীয় স্বজনদের কাছে যায়, বন্ধু বান্ধবের বাড়িতে যায়, তাদের সাথে মুআনাকা মুআমালা করে, তাদের সাথে সাক্ষাৎ করে, কোলাকুলি করে, আনন্দ উল্লাস করে, পরিবারকে সময় দেয়, আনন্দ উপভোগ করে। কারণ এই আনন্দ আমাদের ব্যক্তিগত কোনো কিছু নয়, আনন্দের জন্য সিলেক্ট করে দিয়েছেন আমার রব। তাহলে আপনি কেন ঘরে সিটকারি লাগিয়ে কান্না করেন কেন? ব্যাপারটা কি? আজকে তো আনন্দের দিন, আজকে তো খুশির দিন, খুশি হবেন, কান্না করেন কেন? খুশির দিনে কি কেউ কাঁদে নাকি? আনন্দের দিনে কেউ কাঁদে না। ওমর, আপনি কেন কাঁদেন? ঘরের দরজা বন্ধ করে আপনি কেন কাঁদেন? সাইয়েদনা ওমর বলে, আবু হুরায়রা,
কি বলতে চাও? কান্না তো আনন্দ তো সেই করবে যার কোনো টেনশন নাই, যার কোনো পেরেশানি নাই, যার কোনো চিন্তা নাই, যার কোনো টেনশন নাই, সে আনন্দ করবে। আর যার মাথার উপর পাহাড় পরিমাণ টেনশন আর চিন্তার বোঝা চেপে আছে, সে কখনো টেনশনকে মাথায় ধারণ করে কখনো হাসি পেতে পারে না। টেনশন মাথায় রেখে কেউ হাসে না রে আবু হুরায়রা। তুমি হাসতে পারো, সবাই হাসতে পারে, আমি হাসতে পারি না, কারণ আমার টেনশন আছে না নাই? সাইয়েদনা আবু হুরায়রা বলে, কিসের টেনশন? ঈদের দিন। সাইয়েদনা ওমর বলে, একটি মাস অতিবাহিত করলাম, রমজানের রোজা রাখলাম, রমাদানের রোজা রাখলাম, 30টা রোজা রাখলাম, আবার তারাবি পড়লাম, সেহরি খেলাম, ইফতার খেলাম, আবার কত ধরনের ইবাদত করলাম। না জানি আমার রমাদানের রোজাগুলোকে আল্লাহ কবুল করেছে কিনা জানি না। আমাদের রোজা কাদের কবুল হয়েছে আমরা জানি নাকি? কেউ আমরা জানি না। তারাবি কবুল হয়েছে কিনা জানি না, ইফতার সেহরি কবুল হয়েছে কিনা সেটাও জানা নাই। যা টুকটাক নামাজ পড়েছি, ইবাদত করেছি, জিকির আজকার করেছি, কবুল হয়েছে কিনা তো আমি জানি না। ও আবু হুরায়রা, নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে তোমার? আমি যে রোজা রাখলাম কবুল হয়েছে কিনা চিন্তায় মাথা বেবর। এজন্য চিন্তায় আমি খুশি উদযাপন করতে পারি না, আমার মনের মধ্যে বড্ড কষ্ট লাগে, মুখের মধ্যে কোনো হাসি ফোটাতে পারি না। আমাদের অবস্থা, সে রোজা রেখেছে একজন সাহাবী, কতটা ইমানদার, কতটা সচেতন, আবার যেন তেন সাহাবী নন, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর। আল্লাহু আকবার। যে ওমরের ব্যাপারে বিশ্বনবী বলতেন, আমার পরে কোনো নবী নাই, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তবে আমার পরে যদি কেউ নবী হতো, আমার উমরকে আল্লাহ নবী হিসেবে দুনিয়াতে পাঠাতেন। আল্লাহু আকবার। সেই উমর ঈদের দিন কান্না করে, ঈদের দিন আনন্দ নাই, হাসি নাই, কষ্ট মনের মধ্যে, দরজা লাগিয়ে দরজার ভিতরে, ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে একা একা কান্না করে। কান্না করার কারণ হলো, আমার রমজানের রোজা কবুল হয়েছে কিনা, আমার তারাবি কবুল হয়েছে কিনা। আর আমরা রোজাও রাখি না, তারাবিও পড়ি না, নামাজও পড়ি না, আবার ঈদের আনন্দ উল্লাসে মেতে উঠি। আসলে পরকালের চিন্তা নাই, কবরের চিন্তা বিন্দু পরিমাণ আমাদের মনের মধ্যে নাই, ঠিক কিনা? এজন্য আমাদের অনুশোচনা আসা দরকার আছে না নাই? আমাদেরকে রমাদান কিন্তু কিছু শিক্ষা দেয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা উৎসব আমাদেরকে কিছু মেসেজ দেয়, কিছু শিক্ষা দেয়। শুধুমাত্র আনন্দের একটি পূর্বাভাস আমাদেরকে দেয় না, শুধুমাত্র আনন্দের একটি বাতাস দেয় না, আমাদেরকে কিছু শিক্ষাও দেয় কি দেয় না? কথা বলেন, শিক্ষা দেয়। তো আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে। আর যদি শিক্ষা না নিতে পারি, তাহলে হয়তো বা আমার রমাদানটা বিফল, আমার ঈদুল ফিতর বিফল হয়ে যাবে, যদি আমরা এই শিক্ষাগুলো না নিতে পারি, ঠিক কিনা বলেন? আমাদেরকে শিক্ষা দেয় রমাদান, আমাদেরকে শিক্ষা দেয়। রমাদানের কি শিক্ষা সেটা আমার আল্লাহ জানিয়েছেন, চিল্লায় বলেন জানিয়েছেন কে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা কার? আল্লাহ বলেন, তোমাদেরকে আমি রমজানের রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সব উম্মতদেরকে রোজা ফরজ করেছিলেন কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ কেন তোমাদেরকে রমজানের রোজা দিলাম? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। আল্লাহ বলে নাই হে ইমানদার, হে কাফের,
বরং আল্লাহ বলেছেন হে ইয়া আইয়ুহান নাস, কারণ দুনিয়ার সব মানুষ, ঠিক কিনা? আল্লাহ বলেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। চিল্লা বলেন ইবাদত করতে হবে কার? রবের ইবাদত। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ববর্তীদের কেউ সৃষ্টি করেছেন যিনি। আমাদের পূর্ববর্তীর স্রষ্টা একমাত্র আমার রব, ঠিক কিনা? আমাদেরও স্রষ্টা যিনি, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরও স্রষ্টাও তিনি, ঠিক কিনা? আল্লাহ বলেন কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। কারণ তাকওয়া হচ্ছে আমাদের মূল মানদণ্ড। জান্নাতে যাবে কারা? বলে মুত্তাকি যারা। কারা জান্নাত যাবে বলেন তো? মুত্তাকি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। মুত্তাকিদের ব্যাপারে আলোচনা আছে না নাই? কোরআনে প্রথম খুললেই পৃষ্ঠার শুরুতেই তাকওয়ার বয়ান আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হেদায়েতের পাহাড়, হেদায়েতের পাথর শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। আল্লাহু আকবার। হেদায়েতটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আবার এই মুত্তাকিনদের জন্য জান্নাত দিয়েছেন কে? যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করতে পারবে, অন্তরে হৃদয়ে আল্লাহর ভয় ধারণ করতে পারবে, তারাই শুধুমাত্র জান্নাতে যাবে। আর যাদের ভিতরে তাকওয়া নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যারা মুত্তাকি হতে পারবে না, তাদের জন্য জান্নাতও রাখেন নাই কে? এজন্য তাকওয়া হচ্ছে আমাদের লাইফের মূল মানদণ্ড। আর যতক্ষণ না পর্যন্ত তাকওয়া ফিট না হবে, যতক্ষণ না পর্যন্ত ভিতরে তাকওয়া ফিট না করতে পারবেন, কোন ইবাদত আপনার হতে পারে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন ব্যবসার হিসাব, তার মানে তাকওয়া নাই, কি নাই? আবার আপনি দান করেন, সেখানেও মানুষকে দেখানোর শখ। আমি দান করলাম, আমাকে বলবে দানবীর, আমাকে বলবে ধনবীর, এজন্য দান করলেন। কেন? মানুষকে দেখানোর জন্য করলেন। কারণ হলো তাকওয়া, আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? আবার আপনি রমজানে রোজা রাখলেন না, নামাজ পড়লেন না, যাকাত দিলেন না, সদকায়ে ফিতর আদায় করলেন না, গালিগালাজ করলেন, গান শুনলেন, এগুলো সব হবে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। আর আল্লাহর ভয় যদি অন্তরে ধারণ করেন, আপনার দ্বারা কোনো অন্যায় হতে পারে না। কারণ আমার লাইফটা যদি আমি ইসলামের গণ্ডিতে গড়াতে চাই, আল্লাহর তাকওয়া অপরিহার্য। জোরে বলেন ঠিক কিনা? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। জোরে বলেন কিসের ব্যাপার? রমাদানের প্রথম মেসেজ, প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের তাকওয়া। আর এই তাকওয়া মানে কার ভয়? কথা বলেন, কার ভয়? তাকওয়া মানে আল্লাহর ভয়। রমজানের প্রথম মেসেজ। তো আমরা যদি আল্লাহর ভয় ধারণ করতে পারি, আমাদের থেকে সব গুনাহগুলো আস্তে আস্তে সাফ হয়ে যাবে, সব কেটে পড়ে যাবে, সব আলাদা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তাকওয়া অন্তর ধারণ করতে হবে। এটা হচ্ছে রমজানের প্রথম শিক্ষা। রমাদান আমাদেরকে শিখায় তাকওয়া অর্জন করো। এজন্য তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এটা হচ্ছে রমাদানের প্রথম শিক্ষা, তাকওয়া। আর যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, যারা রমাদানের রোজাকে ঠিকমতো পালন করতে পেরেছে, তাদের জন্য উৎসব রেখে দিয়েছেন কে? এটা আমাদের জন্য উৎসব না? ইসলামের দুইটা বড় উৎসব, একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। এটা আমাদের রব আমাদের জন্য সিলেক্ট করেছেন। চিল্লায়া বলেন কে? বিশ্ব নবী সিলেক্ট করেছেন, তার মানে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? কারণ হাদিস আলাদা কিচ্ছু না, কারণ হাদিস হলো কোরআনেরই ব্যাখ্যা। তার মানে কোরআন আল্লাহর কালাম, হাদিসটাও আল্লাহ নিজে পাঠিয়েছেন, এরপর নবী বলেছেন, ঠিক কিনা?
কারণ বিশ্বনবীর জীবনে এমন কোনো কথা বলে নাই যেটা মন গড়া। বলেছেন যা আল্লাহর থেকে পেয়েছেন তাই উম্মতের সামনে প্রচার করেছেন। তাহলে হাদিসটাও বানিকা, হাদিসটাও কোরআনের ব্যাখ্যা, তার মানে আল্লাহরই ব্যাখ্যা। আল্লাহ যেটা বলেছেন বিশ্বনবীকে সেটাই তিনি বলেছেন। তাহলে বিশ্বনবী দুইটা উৎসব আমাদেরকে দিলেন। আমরা প্রথম আলোচনা করব ঈদুল ফিতরের ইতিহাস জানবো। আমরা ঈদুল ফিতর আমরা কোথা থেকে পেলাম জানা দরকার আছে না নাই? এতক্ষণ এমনি আলোচনা করলাম, মূল আলোচনা আমি এখন ঢুকবো। আমরা প্রথমে জানবো রমজানের মোটামুটি আলোচনা অনেক চলেছে, অনেক করেছি, অনেক শুনেছি, ঠিক না? ঈদুল ফিতর এই যে আমাদের ঈদের যে একটি উৎসব, কি আমরা কথা বলবো না, কথার অ্যান্সার গুলো আমরা ইনশাআল্লাহ জোরে সোরে দিব, পারা যাবে? আমি যে কথাগুলো বলবো আমার কথায় হ্যাঁ না কিংবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ যা বলা লাগে তো অ্যান্সার গুলো দিবেন, তাহলে ইনশাআল্লাহ কথা বলতে একটু মজা পাওয়া যায়। তো আমরা জানবো ঈদুল ফিতরের ইতিহাস, আমরা এটা কোথা থেকে পেলাম। ইসলামের দুইটা বড় বড় উৎসব, একটা হচ্ছে ছোট ঈদ আর একটা বড় ঈদ, আছে না নাই? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এটা আমরা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে ইসলামের বড় উৎসব, এখানে সবাই সম্মিলিত হয়। উৎসবের সাথে আমরা গরু জবাই করি, কুরবানি করি বড় ঈদে, ঠিক না? ছোট ঈদেও আমরা সাধ্য অনুযায়ী ভালো খাবার খাই, ভালো পোশাক পরিধান করি। তার মানে এটা একটা ইসলামের মুসলমানদের সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের গৌরবময় একটি উৎসব, ঠিক কিনা? ঈদুল ফিতর মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। এটা কাদের উৎসব? কথা বলেন, এই ঈদ এটা কাদের উৎসব? আবার যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরকম নাস্তিক আছে না নাই? বলে ধর্ম যার যার উৎসব সবার, এগুলো হচ্ছে ধোঁকা। তাহলে আমাদের ঈদগাহ করায়, ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার, তাহলে ইসলাম ধর্ম আমার, ইসলাম ধর্মের উৎসব আমাদের ঈদ। তোরা হিন্দুরাও আয়, কিন্তু ওরা কেউ আসে না, আসে নাকি? ধর্ম যার যার উৎসব সবার, এটা হচ্ছে কুফরি কথা, নাস্তিক্যবাদের আওয়াজ। কোন মুসলমান এই সমস্ত কথার কর্ণপাত করতে পারে না, কোন মুসলমান এটা বিশ্বাসও করতে পারে না। ধর্ম যার যার, উৎসবও তার তার, ঠিক কিনা? এখন যদি আমরা বলি ব্যবসা যার যার, কিন্তু লাভের অংশ সবার, মানবেন? আবার যদি বলেন আনারস টাল যার যার, কিন্তু ফসল নিবে সবাই, মানবেন? আবার যদি বলেন বিবাহ যার যার, বউ সবার, মানবেন নাকি? তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এটা কোন যুক্তিতে আসলো? যাদের মাথার তার ছিঁড়ে গেছে, যারা হেদায়েতের গণ্ডি থেকে বেরিয়ে আবু জাহেলের মতো জাহিল্লা হয়ে গেছে, তারাই বলে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক কিনা? ধর্ম যার উৎসব তার, এটা আমাদের উৎসব। মুসলমানদের উৎসব হলো ঈদ। এটা দুইটা উৎসব আমরা পেয়েছি, এটাকে বলা হয় ঈদুল ফিতর। ঈদুল ফিতর তার মানে হচ্ছে রোজা অবনাশ ভঙ্গ করা। ঈদুল ফিতর মানে হচ্ছে রমজানের রোজাকে ভেঙ্গে ফেলা। আমরা এক বছরের নামে আমাদের রোজাগুলোকে ভেঙ্গে ফেলেছি, ঠিক কিনা? এক বছর নামে রোজা ভেঙ্গে ফেলি নাই, তার মানে এক বছর আমাদের রোজা আছে না ভেঙ্গে গেছে, এটাকে বলা হয় ঈদুল ফিতর। আবার এই দিনকে বলা হয় ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। আজকে পুরস্কার দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। আসমান আর জমিন ফেরেশতাদের আওয়াজে মুখরিত হয়ে যায়, কিন্তু ফেরেশতাদের আওয়াজ আমরা শুনতে পাই না। শুনতে পাই? ফেরেশতাদের আওয়াজ আমরা শুনতে পাই না। ফেরেশতারা আওয়াজ দেয় আজকে পুরস্কারের দিন, যারা যারা পুরস্কার নিতে চাও ঈদগাহে চলে আসো। রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে যায়, আর যারা নাকি রমজানের রোজাকে পালন করেছে তাদেরকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। আল্লাহু আকবার। ফেরেশতারা আমাদেরকে কি করে? ওয়েলকাম করে, আমাদেরকে শুভেচ্ছা জানায়। আমরা শুভেচ্ছা জানাই না? ঈদ মুবারক, ঈদ মুবারকের শুভেচ্ছা আমরা সবাই সবাইকে জানাবো। হিংসা বিদ্বেষ আমরা দূরীভূত করে দিব। আমরা রমাদানের মেসেজ পেয়েছি আল্লাহর ভয়, তাকওয়া, নিজের লাইফটাকে পরিশুদ্ধ ছাঁটাই বাছাই করে জীবনটাকে সুন্দর করে দাও, এটা হচ্ছে রমাদানের শিক্ষা।
ঈদুল ফিতরের একটা শিক্ষা আছে, এটা আমরা সামনে পেয়ে যাব। ঈদুল ফিতরের শিক্ষাটা হচ্ছে হিংসা বিদ্বেষ, অহংকার এবং হিংসা বিদ্বেষের সমস্ত প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে ঐক্য এবং ভালোবাসার এক সমাজ কায়েমের পরিপূর্ণ উজ্জীবনা শিখায় হচ্ছে আমাদের ঈদ। জোর বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে কিন্তু এই ঈদ, আমাদের ঈদ দুইটার আগে কিন্তু উৎসব পালিত হতো যেখানে ছিল হিংসায় ভরপুর, যেখানে ছিল অহংকারে ভরপুর। কিন্তু আমাদের কোনো অহংকার নাই, আছে? আমাদের কোনো হিংসা নাই, কোনো ভেদাভেদ নাই। ধনী গরিবের বিভেদকে ধ্বংস করে দিয়েছে আমাদের এই ঈদ। আবার অহংকারকে চিরতরে অহংকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমাদের এই ঈদ। জোরে বলেন ঠিক কিনা? আবার নির্দিষ্ট পরিমাণ মালের যারা অধিকারী হয়েছেন তাদের যাকাতকে আদায় করার মৌসুম এটা। আমরা তিনটা বড় বড় ইবাদত, উল্লেখযোগ্য ইবাদতের পুরস্কার আজকে দেওয়া হবে। কি পুরস্কার দেওয়া হবে? আমরা দেব? কথা বলেন, কি কি দেওয়া হবে? মাইক একটা খুলে প্রথম পুরস্কার নাকি? 2 নাম্বার পুরস্কার এই সেট, এরকম পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। আবার রমাদানের পুরস্কার হবে স্পেশাল, এটা আল্লাহ নিজেই দিবেন। এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ বলেন যারা নাকি রমাদানে রোজা রাখবে তাদের জন্য পুরস্কার আমি আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই কিন্তু আমাদের পুরস্কার। যার আল্লাহ হয়ে যায় তার আর কিছু পাওয়ার দরকার আছে নাকি? যার আল্লাহ হয়ে যায় তার সব হয়ে যায়, ঠিক কিনা? আবার আল্লাহ বলেন নামাজের পুরস্কার ও ফেরেশতারা বন্টন করে দাও। সুবহানাল্লাহর যত নেকি আছে এগুলো বন্টন করে দাও। কোরআন তেলাওয়াত করলে নেকিগুলো দিয়ে দাও। রমাদানের এই প্রতিদান তোমরা দিও না, কারণ রমাদানের প্রতিদান দিবে কে? আল্লাহ বলেন রমাদানের প্রতিদান পুরস্কার দিব আমি একমাত্র আল্লাহ। কে দিবেন? তাহলে পৃথিবীর আমরা ইতিহাসের দিকে যাই, আমরা কোথা থেকে ঈদুল ফিতরটা পেলাম? পৃথিবীর বিভিন্ন ধর্মে যেই সব প্রধান ধর্মীয় উৎসব হয়, বিভিন্ন ধর্মের উৎসব আছে না নাই? হিন্দু ধর্মের উৎসব আছে না নাই? খ্রিস্টান ধর্মের উৎসব আছে না নাই? হিন্দু ধর্মের উৎসব হলো পূজা। কি হিন্দু ধর্মের উৎসব? পূজা। কিন্তু ওরা ধোকার মধ্যে পড়ে গেছে। নিজের একটা ছোট্ট একটা ধর্ম, হিন্দু ধর্ম, এই ধর্মটা ঠিক মতো পালন করতে পারে না। আফসোস, এই উৎসবটা লাগাইছে ইবাদতের মধ্যে। আসলে হিন্দু ধর্মের মধ্যে পূজা করতে হবে এমন কোন বিধান ওদের ধর্মের মধ্যে নেই, কিন্তু উৎসবটারে বানাইছে ইবাদত। উৎসবটারে কি বানাইছে? ইবাদত বানিয়েছে। বিভিন্ন ধর্মের উৎসব। ঈদুল ফিতর হচ্ছে কনিষ্ঠতম একটি অন্যতম মুসলমানদের উৎসব। আমাদের জন্য আছে না নাই? এখানে আনন্দ আছে না নাই? এ মহান পুণ্যময় দিবসের উদযাপন শুরু হয় আজ থেকে প্রায় 1380 সৌর বছর পূর্বে। আমরা এখনকার হিসাবে 1450 কিংবা 1500 বছর পূর্বে আমরা এই ঈদুল ফিতরকে পেয়েছি। বিশ্বনবী মদিনায় গেলেন হিজরত করে। কোথায় গেলেন? বিশ্বনবী মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তিনি দেখতে পেলেন কাফেরেরা, ইহুদিরা তারা উৎসব পালন করে। আমরা যেরকম উৎসব সবাই একত্রিত হই, আনন্দ মচরা হয়ে যায়, সুন্দর সুন্দর পোশাক পরি, নতুন পোশাক পরি, নতুন জামা গায়ে লাগাই, আবার নতুন নতুন পোশাক পরি, নিজের পোশাকগুলোর মধ্যে ভালো ভালো পোশাক আমরা পরিধান করি। উৎসব। আবার সুগন্ধি মাখাই, একটু ফ্রেশ হই, একটু পরিচর্যা করি, মেয়েরা হাতে মেহেন্দি লাগায়। উৎসব আনন্দ আছে না নাই? আনন্দে মাচোয়ারা হয়ে যায়। বিশ্বনবী দেখতে পেলেন তারা আনন্দে মাচোয়ারা, উল্লাস এরকম মেতে উঠেছে। যে উৎসবটা তারা পালন করতো তারা বলেন তো ইসলামের মধ্যে নেই, ইসলামের বাহিরে। কথা বলেন, ইসলামের তারা যেটা পালন করতো ইহুদিরা, সেটা কি ইসলামের বাহিরে। তারা ইসলাম মানে না, রব মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম কি জিনিস তাও বোঝে না। শুধুমাত্র উৎসব পালন করে। কি যে উৎসব পালন করে নিজেরাও জানে না, কি যে বোঝে না তাও বোঝে না, ঠিক কিনা? 6 দিন ব্যাপী একটা উৎসব পালন করতো। জোরে বলেন কয়দিন ব্যাপী? 6 দিন ব্যাপী। সেই উৎসবের নাম ছিল নওরুজ। কি নওরুজ? নওরুজ কি? নওরুজ।
নওরোজ মানে কি? নতুন দিন। রোজ মানে দিন, আর নও মানে নতুন। নও বলে না আমরা, নয়া দিন পাইছো গো, আরে বাপরে বাপ বলে না, তার মানে নতুন দিন পেয়েছে। এটা আমাদের নতুন দিন না, সব নতুন। আমাদের প্যান্ডেলও নতুন, আমাদের পোশাকও নতুন, সবার চেহারাও নতুন নতুন। বাপ সবাই একটু স্মার্ট হতে চায়, পরিপাটি হতে চায়। আবার নারীরা তো আরো নতুন, সাজসজ্জা করার বাপরে বাপ, ঠিক না? তার মানে নতুন আর নতুন। তাদের ছিল 6 দিন ব্যাপী একটা উৎসব হতো। কয় দিন ব্যাপী মেলা হয় না? 5 দিন, 6 দিন, 7 দিন, 3 দিন ব্যাপী তাদের উৎসবটা হতো। 6 দিন ব্যাপী, 6 দিন ব্যাপী উৎসব হতো। তার মধ্যে 2 দিন হতো গরিবের। 2 দিন কাদের? আর বাকি 4টা দিন এটা হতো ধনীদের। নাউজুবিল্লাহ পড়বেন না? তার মানে ধনী আর গরিব ভেদাভেদ আমাদের মধ্যে আছে। এটা তারা করতো, গরিব তোরা 2 দিন আনন্দ উল্লাস করবি, তোদের অধিকার মাত্র 2 দিন। আর বাকি 4 দিন যারা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, যারা কোটিপতি, যারা ধনী, যারা উচ্চ বংশীয় লোক, এরা 4 দিন উদযাপন করবে। আবার এই 4 দিন যে ধনীদের দিন, এই দিন যদি গরিবেরা কোনো আনন্দ মাথাওয়ারা দেখায়, তাদের জন্য পীড়া আছে না নাই? তোদের 2 দিন বেবি তোদের সময় দিয়েছিলাম, এখন আর তোদের খুশি উদযাপন নাই, তোরা আনন্দ করতে পারবি না। আবার আরেকটা সময় এমন হয়ে গিয়েছিল, আরেকটা উৎসব হতো, যে উৎসবটাতে 6 দিন ব্যাপী হতো, মাত্র একটা দিন গরিবের জন্য ছিল। নাউজুবিল্লাহ। আর বাকি 5টা দিন ধনীরা খুশিতে মাথোয়ারা হয়ে যেত। গরিবের তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। বিশ্বনবী বললেন, না না, অহংকার আর হিংসা বিদ্বেষ রাখার দরকার আছে, এগুলো সব বিনষ্ট করা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর সুসংবাদ জারি করে দিলেন, ও বিশ্বনবী, অহংকার হিংসা বিদ্বেষ দুনিয়া থেকে মোচন করে দেন। হিংসা বিদ্বেষ আর অহংকারের প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে আপনি সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ আপনি উপহার দিয়ে দেন। আল্লাহু আকবার। এজন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা পেয়ে গেলাম। কারণ আগের উৎসবে ছিল হিংসা, আছে না নেই? আগের উৎসবে ছিল অহংকার, আমি ধনী আজকে, তুই গরিব, এখানে আসিস না, ঠিক না? কারণ 2 দিন গরিবের আর 4 দিন কাদের? ধনীর। আর বিশ্বনবী দিলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যেখানে কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব, কালো ফর্সা, উঁচা নিচা, কারো কোনো ভেদাভেদ নাই। তুমি এমপি হলেও তোমার কোনো ভেদাভেদ, তুমিও যদি কোটিপতি হও, এখানে ভেদাভেদ নাই। ইসলাম কত সুশৃঙ্খল সমাজ আমাদেরকে উপহার দিয়েছে। আমরা গরিব ধনীর সাথে কোলাকুলি করে, আবার ধনী গরিবের সাথে কোলাকুলি করে, গরিব ধনীর সাথে কোলাকুলি আছে না নাই? কত সুন্দর না? আর যদি বিভেদটা থাকতো, সমাজে কি অবস্থা হতো বলেন তো? এজন্য ইসলাম মানুষদেরকে ডিভাইড করতে আসেনি, ডিভাইড আমরা তৈরি করে ফেলি। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের কোনো পার্থক্য নাই, প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমরাই করেছি আরব অনারবের বিভাজন, আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের জাত প্রথা। ইসলামে কোনো জাত প্রথা আছে? ধনী গরিবের ভেদাভেদ, প্রেসিডেন্ট আর কুলিওয়ালা ঠেলাওয়ালার রিক্সাওয়ালার কোনো পার্থক্য আছে নাকি? ইসলামে ভেদাভেদ রাখে নাই। মসজিদে একজন এমপি সাহেব ঢুকলেন, সালাম ফিরিয়ে দেখে তার পাশে বসা একজন ফকির, আছে না নাই? রাস্তায় ভিক্ষা করেছে, নামাজের টাইমে নামাজে মসজিদে ঢুকেছে। এমপির বাবারও মুরাদ নাই, তুই পিছনে যা, বলতে পারবে? আবার ইদ্যায়কে বলতে পারবে, যারা ধনী তারা সামনের সারিতে, আর যারা গরিব তারা পিছনে যাও, আর যারা পরিষ্কার ফর্সা মানুষ দ্বিতীয় লাইনে দাঁড়াবে, আর যারা কালো তারা পিছনে চলে যাও। অধিকার আছে কারো? আর ইসলাম বলে, তুমি যদি কাউকে ছোট করে কথা বলো, কাউকে যদি কালো বলে দূরে সরিয়ে দাও, কাউকে যদি তুমি গরিব বলে দূরে সরিয়ে দাও, কাউকে যদি নিচু বলে যদি তাকে দূরে সরিয়ে দাও, তোমার জন্য 7000 বছর জাহান্নাম আছে না নাই? কাউকে ছোট করে কথা বলা কবিরা গুনাহ, ইসলামের এটাই বিধান। তুমি যদি কাউকে ছোট করে কথা বলো, আমরা বলি না অনেকেই, তুই কালুর ঘরের কালু, তুই ধলুর ঘরে ধলা, তুই মোটুর ঘরে মোটু, নাউজুবিল্লাহ, এরকম বলে না? সমাজে মনে হয় নাই, তাই না? আবার নাম নিয়ে ভেঙ্গায়, ঠিক কিনা? নাম আছে একটা, ডাকে আর একটা, ওর নাম হলো রমজান, ওর ডাকে অঞ্জন আলী। কি আলী? অঞ্জন।
আবার নাম আশরাফ আলী ডাকে আসু আলী, আছে না নাই? নাম হলো আক্কাস আলী, আক্কাচ্চা করে ডাকে, এরকম ডাকাত আছে না নাই? ইসলাম বলে তুমি যদি কাউকে ছোট করে কথা বলো তোমার জন্য কবিরা গুনাহ লিখে দিবে কে? আর তোমার যদি জিন্দেগিতে কোনো গুনাহ না থাকে, তোমার লাইফে শুধুমাত্র ইবাদত, গুনার কোনো পরিবেশ নাই, শুধুমাত্র একটা গুনাহ আছে, অন্যকে ছোট করে কথা বলেছো, এটা কি কবিরা গুনাহ? বিশ্বনবী বলে একটা কবিরা গুনাহ যদি তোমার আমল নামায় থাকে, একটা কবিরা গুনাহ তোমাকে জাহান্নামে নিতে বাধ্য করে ফেলবে। নাউজুবিল্লাহ। এজন্য ইসলাম আমাদেরকে কি শিখায়? বিভেদের পাঁচিলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, অহংকার দমন করে দেয়, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের ঈদুল ফিতরের মূল একটি মেসেজ, যে আমাদের সমাজে কোনো ভেদাভেদ রাখা যাবে না, ধনী গরিবের ভেদাভেদ রাখা যাবে না। ঈদগাহে যাব, কাঁধে কাঁধ মিলাবো, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, বসার ক্ষেত্রেও নাই, সবার জন্য একই বিছানা, মসজিদের ভিতরে একই অবস্থা, বিভেদ নাই। তার মানে ঈদুল ফিতর, ঈদ আমাদেরকে এই শিক্ষাটা দেয়, আমরা বিভেদ রাখবো না আমাদের মাঝে, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। আপনি রিকশাওয়ালা, আরেকজন কোটিপতির জন্য মাটির যে জায়গাটা একই জায়গা সবার, ঠিক কিনা? আর ধনী বলে তার দামি কাপড় দেওয়া হবে না, সাদা কাপড়ের টুকরাই তার সাথে দেওয়া হবে, হবে নাকি? তাই দেওয়া হবে না? আর কোটিপতিকে রেশমি কাপড় দেওয়া হবে না। আবার যারা মধ্যবিত্ত তাদেরকে মাইক্রো কাপড়ের সুন্দর দামি কাপড় দেওয়া হবে না। সবাইকে 3 টুকরা কাপড়ের টুকরার ভিতরে প্যাকেট করা হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিভেদের প্রাচীর নির্মাণ করেছিল কারা? বিভেদের প্রাচীরকে নির্মাণ করেছিল জাহিলি যুগের জাহেলরা, যারা নাকি ইসলামের ছোঁয়া পায় নাই, প্রকৃত আদর্শের ছোঁয়া পায় নাই। তারা বিভেদের প্রাচীর নির্মাণ করেছে, তারা মানুষকে ডিভাইড করে দিয়েছে। আর ইসলাম এসেছে সবাইকে মিলিয়ে দিতে। কি করে দিতে? মিলিয়ে দিতে। আমরা আজকের এই দিনে সবাই সবাইকে ক্ষমা করে দেব। আর যে নাকি মানুষকে ক্ষমা করে দেয় তাকে কে ক্ষমা করে দেয় বলেন? এজন্য কারো উপর আমরা হিংসা বিদ্বেষ রাখবো না, অহংকার ভিতর লালন করব না। ঈদুল ফিতর আমাদেরকে এটাই শিক্ষা দেয়। ঈদ মানে শুধু আনন্দ করব, শুধুমাত্র ভালো ভালো পোশাক পরিধান করব, ভালো ভালো খানা খাবো, ঈদের খুশি এটা না, ঠিক না? ঈদ আমাদেরকে শিক্ষা দেয় বিভেদের প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কোনো বিভেদ রাখা যাবে না, সবাই সমান, আল্লাহর কাছে সবাই সমান। ফর্সাও যেমন আল্লাহর কাছে দাম, কালো মানুষটারও আল্লাহর কাছে দাম আছে না নাই? আবার যে নাকি ধনী তারও দাম আল্লাহর কাছে যেমন, গরিবের দাম তেমন আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই বিভেদ, এই ঈদুল ফিতর আমাদেরকে এই শিক্ষাটা দেয়। সব বিভেদ আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে বিভেদের প্রাচীরকে আমরা ভেঙে ফেলেছি এই ঈদের দ্বারা। আবার ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে কি? কথা বলেন, ঈদ মানে কি? খুশি। 1 নাম্বার খুশি হলো পুরস্কার আছে না নাই? যারা রোজা রেখেছে তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন কে? আমরা যারা রোজা রেখেছি, আমরা যারা রোজাকে পালন করতে পেরেছি, রোজার হকগুলো আদায় করতে পেরেছি, আজকে আমাদের জন্য বড় খুশির দিন। আর যারা শরীয়তে শরীয়ী কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া এই রমাদানের রোজাকে পালন করতে পারে নাই, তাদের জন্য আজকে পরিতাপের দিন আর আফসোসের দিন, ঠিক কিনা? আজকে পুরস্কারের দিন। পুরস্কার নিয়ে আমরা বাড়ি যাব তো ইনশাআল্লাহ। পুরস্কারের কাজ করা দরকার আছে না নাই? পুরস্কারের কাজও করা লাগবে। আর যদি পুরস্কারের কাজ না করে শুধু বলি পুরস্কার দাও, তাহলে এটা বোকামি হবে। কি হবে বলেন? এটা কি হবে? বোকামি হবে। এজন্য আজকে পুরস্কারের দিন। জোরে বলেন কিসের দিন? আজকে পুরস্কার দেওয়া হবে। আসমান এবং জমিন মুখরিত হয়ে যায়, ফেরেশতারা ঘোষণা করতে থাকে ইয়াউমাল জাযা, ইয়াউমুল জাযা। আজকে হলো প্রতিদানের দিন, আজকে প্রতিদান দেওয়া হবে। আজকে হচ্ছে প্রতিদান দিবস। আজকে কি? প্রতিদান দিবস। ঈদগাহের কোনায় কোনায়, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টা ঘোষণা দেয়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঘোষণা হলো, একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। একটা হচ্ছে সুসংবাদ আর একটা হলো দুঃসংবাদ। আছে না নাই? ফেরেশতারা বলে যারা রোজাকে রাখতে পেরেছো, যারা নাকি রমজানের শিক্ষাটাকে ধারণ করতে পেরেছো, তোমাদের জন্য কতই না আজকে মঙ্গল।
আজকে তোমাদের জন্য পুরস্কার দেবে একজন, তিনি কে? আর যারা রমজানের রোজাকে পালন করতে পারো নাই, রমজানের রোজাকে রাখতে পারো নাই, রমজানের হকগুলো আদায় করতে পারো নাই, তোমাদের জন্য বড় আফসোস, তোমাদের জন্য বড়ই পরিতাপ, ঠিক কিনা? এজন্য ঈদ মানে খুশি কাদের জন্য? যারা রমজানের রোজাকে লালন করতে পেরেছেন, রমজানের শিক্ষা নিজের ভিতরে ঢোকাইতে পেরেছেন। এজন্য আমাদের রমজান এক নম্বর শিক্ষা দেয় তাকওয়া। কি শিক্ষা দেয় বলেন? রমজান কি শিক্ষা দেয়? মেসেজ দেয় আমাদেরকে তাকওয়া অর্জনের। আর ঈদ আমাদেরকে শিক্ষা দেয় বিভেদের প্রাচীরকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ঐক্য কায়েম করতে। আর আমাদের সমাজে কিলাগিলি আছে না নাই? মানে ঐক্য জিনিসটা, ভালোবাসা, এটা আমাদের মাঝে নাই। একজন আরেকজনের ভালো সহ্য করতে পারি না, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। হিংসা, আর হিংসা যতদিন থাকবে কোনো হিংসুক জান্নাতে যাবে না। কোন হিংসুক কই যাবে না বলেন তো? কোন হিংসুক কোথায় যাবে না? কোন অহংকারীও জান্নাতে যাবে না। অহংকারী জান্নাতে যাবে? অহংকারীদের জন্য জান্নাত হারাম করেছে কে? এই জন্য ঈদুল ফিতর থেকে শিক্ষা নেব, আমরা হিংসার প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে আমরা এক হয়ে যাব। কি হয়ে যাব? এক হয়ে যাব। এটা হচ্ছে এক নাম্বার শিক্ষা ঈদুল ফিতরের। কিন্তু মা বাবার থেকে ডিভাইড হওয়ার দরকার আছে না নাই? ঈদের দিন যায়, ছেলে বাবার সাথে কথা বলে না, এরকম আছে না নাই রুগী? আবার বাবা ছেলের সাথে কথাই বলে না। আফসোস। কিয়ামতের একটা আলামত হচ্ছে, কিয়ামতের আগ দিয়ে বাবার সাথে এবং সন্তানের সাথে সম্পর্ক ঠিক থাকবে না। মা বাবার সাথে সম্পর্ক ছেলে মেয়ের ঠিক থাকবে না। আমরা কিয়ামতের নিকটে এসে গিয়েছি। নিজের মা বাবার সাথে কোনো মহাব্বত নাই, নিজের মা বাবার প্রতি কোনো ভালোবাসা নাই, নিজের মা বাবার প্রতি কোনো কেয়ার নাই, আছে নাকি? তাহলে ঈদুল ফিতরে আমরা 2 নাম্বার শিক্ষা। আবার পুরস্কার আমাদেরকে দিবে কে? এজন্য পুরস্কার চাওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ আজকে ঈদগাহের ময়দানে এসেছি, আমার অন্তর থেকে সব হিংসা তুমি মুছে দাও, অহংকার মুছে দাও। 2 নাম্বার দোয়া করবো, আল্লাহ রমজানের রোজা যা রাখতে পারি নাই, তারা আল্লাহর কাছে আমরা পানাহ চাবো, আল্লাহ তোমার দেওয়া ফরজ বিধান পালন করতে পারি নাই, ক্ষমা করে দাও। আল্লাহ যারা রাখতে পেরেছি তারাও বলবো, আল্লাহ রমজানের রোজা রেখেছি কিন্তু হক আদায় করতে পারি নাই, যেভাবে রাখতে বলেছ রাখতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে আমার পুরস্কার দিয়ে দাও। চাওয়া যাবে পুরস্কার যাতে আমরা পাই। আজকে পুরস্কারের দিন। বলবেন হুজুর কই দেখি না তো পুরস্কার, কিছু তো দেখি না, খালি হাতে আসছি খালি হাতে যাবো, ঠিক না? পকেটেও কিছু ঢুকে না, হাতেও কিছু আসে না, কিসের পুরস্কারের কথা বলেন হুজুর? এই পুরস্কার কি সেই পুরস্কার? হাতে দেওয়া যাবে? আমরা যা দেখি এটাই বিশ্বাস করি, কিন্তু আমাদের আখিরাতের ময়দানে পুরস্কারের ভান্ডিল জমা হতে হতে যারা লাইফে ঈদ পেয়েছে, পুরস্কার পেয়েছে, কিয়ামতের ময়দানে পুরস্কার একটা ভান্ডিল নিয়ে তারা দাঁড়াবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর যারা পায় না আর শুধু হা করে তাকিয়ে থাকবে। সময়ের মূল্যের ব্যাপারে প্রথম কথা বলা হয়েছে। আসলে সময়ের কিন্তু বড় দাম। যে সময়ের ব্যাপার আল্লাহ তাআলা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কি কসম খাওয়া দরকার আছে? কেন কসম খাইছেন? এদিকে ভিন্ন আলোচনা, লম্বা আলোচনা। আল্লাহ কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, তার মধ্যে অনেক জায়গায় সময়ের কসম খেয়েছেন। তার মানে অমূল্য রতন হচ্ছে এই সময়, ঠিক কিনা? সময়ের মূল্য কেউ দিতে পারবে বলেন তো? আমি যে আজকে সময় পেয়েছি, এই হায়াতটা পেয়েছি, আমার থেকে কম বয়সী মানুষ দুনিয়া থেকে যায় নাই, আপনার থেকে কম বয়সী মানুষ যায় নাই। আপনার দাড়ি তো সাদা হয়েছে, কালো দাড়িওয়ালা কেউ যায় নাই। আপনার দাড়ি তো গজিয়েছে, দাড়ি গজায় না, এরকম পৃথিবী থেকে কেউ হারিয়ে যায় নাই। তার মানে সময়টা অনেক মূল্য, এই মূল্যটা আপনি কোনোদিন দিতে পারবেন না। আর প্রত্যেকটা সময়ের ব্যাপারে মানুষ আফসোস করবে কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা সময়ের ব্যাপারে যে আমি এই সময়টা না শাস্ত্রলে আড্ডায় খাটিয়েছিলাম, এটার ব্যাপারে আফসোস করবে। আমি যে কথা বলতাম, আমার কথার কোনো অর্থ ছিল না, আমার কথা বলার কোনো মানেই ছিল না, অযথা কথা বলতাম, মানুষের গীবত শেখায়াতে মেতে থাকতাম, আফসোস করবে তখন। কি করেছিলাম আমি সেই সময়টা? শুধুমাত্র ওই সময়টাই মূল্যায়ন করা হবে যে সময়টা দিনের জন্য ব্যয় হবে। কিসের জন্য? দিনের জন্য। আপনার লাইফের যে সময়গুলোকে আপনি দিনের জন্য ব্যয় করেছেন, নামাজের জন্য, রোজার মধ্যে, দিনী আলোচনার ক্ষেত্রে, ফায়সা কোনো কথা না, অনর্থক কোনো কথা না, গুরুত্বপূর্ণ দিনী আলোচনা করেছেন, এই সময়গুলো আপনার নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে।
আর নাকি আপনি যা আলোচনা করতেছেন, গিবত সাক্ষাৎ যা করতেছেন, এগুলো কি নেকের পাল্লা ওজন দেওয়া হবে না গুনাহের পাল্লায় ওজন দেওয়া হবে? গুনাহের পাল্লা। এজন্য আমরা আমাদের যে রমাদান আমাদেরকে কি শিক্ষা দিল, এই শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি। আসলে দেখেন, অনুশোচনা বোধ আমাদের মধ্যে নাই। বারংবার আমাদের জীবনে রমাদান আসে আবার চলে যায়, রমাদান আসে চলে যায়, ঈদ আসে চলে যায়। কতই না ঈদ পাড়ি দিলাম। ঈদ আমাদেরকে কি শিখায়? ঈদ আমাদেরকে কি মেসেজ দেয়? রমাদান আমাদেরকে কি শিক্ষা দেয়? এগুলো আমাদের অন্তরে ধারণ করতে পারি না, আর সে অনুযায়ী আমাদের লাইফটাও সাজাতে পারি না। এটাই হচ্ছে আমাদের বড় ব্যর্থতা। কোন দিকে হাঁটছি আমরা, কোন দিকে চলছি? এজন্য আমাদের অনুশোচনা বোধ হওয়া দরকার। আর একটা বিষয় হচ্ছে, ঈদ মানে কি বলেন তো? আনন্দ। ঈদ মানে কি? খুশি। আমরা খুশি উদযাপন করব কিভাবে? পরিবার পরিজনের সাথে সুন্দর হাসি মুখে কথা বলা, তাদের হকগুলো আদায় করা, তারপর ভেদাভেদকে দূর করে ফেলা। কোনো ভেদাভেদ থাকবে না আমাদের মাঝে, ধনী গরিবের, বড় ছোটর কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সবাইকে ভালোবাসবো। আর খুশি উদযাপন মানে কি বলি আমরা, কি বুঝি? খুশি উদযাপন তার মানে এই নয় যে আমরা যা মনে চাই তাই করব। তাই করা যাবে? ডেক সেট বাজানো যাবে নাকি? কনসার্ট করা যাবে, নাচানাচি করা যাবে। আজকে আমার যুবক ভাইয়েরা ঈদের 2-3 দিনের মধ্যেই বের হয়, পিকনিকে বের হয়, ঠিক না? মেয়েদেরকে নিয়ে নাচায়, পানির উপর লঞ্চে বের হয়, বাস গাড়ি নিয়ে বের হয়। ঈদ মানে ঈদের একটা বক্স টক্স যদি না বাজায় তাহলে কি ঈদের আনন্দ বোঝা যায়? এ বলে না। তার মানে কি? ইসলামের দরদ নাই, ধর্মের প্রতি শ্রদ্ধা নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। নিজের ধর্মের ব্যাপারে শ্রদ্ধাশীল হন। আর প্রত্যেকটা ধর্মই হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার মানদণ্ড, জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে ধর্ম। আপনার ধর্মের পরিপূর্ণতার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আপনি ধর্মকে শ্রদ্ধা করেন, আমার ধর্ম যা বলে সেটা আমি করব, আমার ধর্ম যেটা বলে না সেটা আমার করার কোনো দরকার আছে? কথা বলেন। এজন্য খুশি, ঈদ মানে খুশি, তার মানে এটা নয় আমরা যা মনে চাই তাই করব। খুশি উদযাপন করব মানে আমরা শরীয়তের গণ্ডির ভিতরে পারা যাবে তো ইনশাআল্লাহ। আমরা ঘুরতে যাব, সফর করার সুন্নাত। ঘুরতে গেলেই কি বক্সেট বাজাতে হবে? কথা বলেন। ঘুরতে গেলেই কি মেয়েদেরকে নিয়ে নাচাতে হবে? নিজেদের মনে হয় নাচতে হবে, তাই না? আহা, এজন্য আমরা যেন জোশে হুশ হারিয়ে না ফেলি। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না, এরকম যেন না হয়। আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি বলেন আল্লাহ আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, কাজ হবে নাকি? কথা বলেন। আবেগও কাজ করতে হবে, বিবেকও কাজ করতে হবে, ঠিক কিনা? তখন আল্লাহ যদি কয় আমি তো শুধু আবেগ দিই না, বিবেকও দিয়েছিলাম, সেটা রেখেছিল কোথায়? জবাব থাকবে কোনো? আবেগ বিবেক দুইটা সমন্বয়ে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। তাহলে ঈদ মানে কি বলেন তো? আনন্দ। আর এই আনন্দটা শরীয়তের গণ্ডির ভিতরে হতে হবে, শরীয়তের গণ্ডির ভিতরে। আপনি নিজেকে যেভাবে গড়ে তুলবেন ঠিক সেভাবেই গড়ে উঠবেন। একটা মানুষ দেখবেন হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু শান্তি জিনিসটা তার মধ্যে নাই, এরকম আছে না নাই? আবার আরেকজন মানুষ পারিশ্রম করে খায়, কিন্তু এই ব্যক্তির মনের মধ্যে শান্তি আছে। মূলত প্রকৃত সুখী ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে শান্তি আছে, ঠিক কিনা? আপনি কোটি টাকার মালিক তো হয়েছে কি? মনের মধ্যে শান্তি না থাকলে লাভ আছে? আর যে অন্তরের মধ্যে শান্তি থাকে, এটাই হচ্ছে আপনার শান্তি। তো আমরা আসলে দুনিয়ার উদ্দেশ্য তো আমরা পৃথিবীতে আসি নাই। আমাদের মূল মাকসাদ হচ্ছে আখেরাত। আমাদের মূল মাকসাদ কি? আখেরাত। আমাদের আনন্দ উল্লাস হবে এটা শরীয়তের গণ্ডির ভিতরে। সাহাবীদের দিকে তাকালে বড় আফসোস লাগে আমাদের অবস্থার দিকে তাকিয়ে, যে তারা কেমন ছিলেন, আমরা কেমন আছি। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন সাইয়েদনা ওমর। কি নাম? তিনি ঘরে দরজা লাগিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়ে ঘরে গিয়ে কান্না করে। কি করে কান্না করেন? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আজকে ঈদের দিন সবাই আনন্দে মাতোয়ারা হয়ে একজন এক এক দিকে ঘোরাফেরা করে। আবার কেউ মামার বাড়ি খালার বাড়ি যায়, কেউ নানির বাড়ি যায়, কেউ শ্বশুর বাড়ি যায়, আছে না নাই? কত আনন্দ উল্লাস, আপনি কেন কাঁদেন? সাইয়েদনা ওমর বলে, কাঁদবে না তো সে আনন্দ করবে যার কোনো টেনশন নাই, যার কোনো টেনশন নাই, যার কোনো পেরেশানি নাই, যার কোনো চিন্তা নাই, সেই তো করবে আনন্দ।
সাইয়েদনা আবু হুরায়রা বলে, কি আপনার টেনশন, আজকে ঈদের দিন? ওমর বলে, একটা মাস রোজা রাখলাম, কবুল হয়েছে কিনা আমি ওমর জানি না। একটা মাস রোজা রেখেছি, এটা কবুল হয়েছে কিনা জানি। আবার তারাবি পড়লাম, তারাবি আল্লাহ কবুল করেছে কিনা আমি তো জানি না। এটা আফসোস করে। আর আমরা রমজানের রোজা কি পালন করেছি, কোনো আফসোস নাই। রমজানের রোজা রাখলেও আফসোস নাই, না রাখলেও কোনো আফসোস আছে? কোনো আফসোস নাই। আসলে এটার দ্বারা মুসলমানের পরিপূর্ণ কাম্য হতে পারে? সে মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আমরা যদি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দেই, দুনিয়ার কোনো মায়া আমার মায়া না, ঠিক কিনা? দুনিয়ার কোনো মায়া আমার মায়া না, দুনিয়ার কোন আনন্দ উল্লাস আমার আনন্দ উল্লাস নয়। আমার আনন্দ উল্লাস হবে জান্নাতে। জোরে বলেন কোথায়? এই দুনিয়াতে। বিশ্বনবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথাটা কার? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো জান্নাত। কাফেরদের জন্য কি? জান্নাত। ওরা যা মনে চাই তাই করবে। আপনি গান বাজান, এটা আপনার কাজ না কাফেরের কাজ? বলেন তো। নাচানাচি করা এটা কাফেরদের কাজ নাকি আমাদের কাজ? কাফেররা আনন্দ উল্লাস করবে, আর আমরা কষ্ট করে আখেরাতে আনন্দ উল্লাস করব, ঠিক কিনা? ওরা আনন্দ উল্লাস করবে, আমাদের দেখে মন ছুটে যাবে, এটাই স্বাভাবিক। কারণ নফস সবার মধ্যে আছে না নাই? আমাদের মন চাবে কাফেরদের মতো জীবনটা চালাই, কাফেরদের মতো স্বাধীনতা আমরাও পেয়ে যাই, কাফেরদের মতো নাচানাচি করি, কাফেরদের মতো গান বাজনা বাজাই। কিন্তু আমাদের মনটাকে কন্ট্রোল করা দরকার আছে না নাই? কিয়ামতের দিন আমরা জান্নাতে গিয়ে নাচানাচি করব, আমরা সেখানে গিয়ে আনন্দ উল্লাস করব, গান বাজবো, গান শুনবো, তখন সব জায়েজ। জান্নাতে কি সব জায়েজ। আর তখন কাফেরেরা আমাদেরকে দেখে দেখে বড্ড আফসোস করবে, ঠিক কিনা? আর দুনিয়ার কি গান শোনেন মেয়েরা? জান্নাতের গান কেমন? গাছের পাতায় পাতায় বাড়ি লাগবে আর মিউজিক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আর আমাদের মিউজিক তৈরি করার জন্য কত টিপাটিপি করা লাগে, কত তারে জয়েন দেওয়া লাগে, কত মিক্সার লাগে, ইকো লাগে, আরে বাপরে কত কি লাগে। আর জান্নাতে এগুলো সব ফিট করে রেখেছেন কে? আরে বাপরে কি গান সেগুলো! যেই গানের ব্যাপার আল্লাহ কয় জান্নাতে তোমাদের জন্য এমন গান আমি আল্লাহ রেখেছি যেই গান কোনো কান কোনো দিন শোনে নাই। আমি আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামত রেখেছি যেই নাজ নিয়ামত কোনো চোখ কোনোদিন দেখা নেই। পড়েন সুবহানাল্লাহ। গাছের পাতায় পাতায় বাড়ি লাগবে, মিউজিক তৈরি হয়ে যাবে, গান বাজনা জান্নাতের মধ্যে আছে না নাই? আবার আমাদের বয়স যখন বেড়ে যায়, আস্তে আস্তে আমাদের সৌন্দর্য কমে যায়, ঠিক কিনা? একটা জোয়ান বয়সের যে একটা স্মার্ট বয়, এটা বুড়া বয়সে কি হয়ে যায়? কথা বলেন। বৃদ্ধ হয়ে যায়, শরীরের চামড়াগুলো ঘুষ ধরে যায়, শরীরের চামড়াগুলো ঢিলে যায়, সৌন্দর্য নাই। আর জান্নাতে মানুষ ঢোকার পরে তার চামড়া কোনোদিন ঢিলবে না, বরং দিন দিন শুধু স্মার্ট হতে থাকবে, দিন দিন স্মার্ট হতে থাকবে। আমরা দাড়ি রাখতে চাই না, জান্নাতে কারো দাড়ি থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে কি থাকবে না? দাড়ি থাকবে না, কারো দাড়ি থাকবে না, সবাই দাড়ি ছাড়া থাকবে, স্মার্ট বয় থাকবে, সৌন্দর্য শুধু বেড়েই চলবে, কোনোদিন কমবে না। আমাদের সময় যখন বেড়েতে থাকে তখন আমাদের সৌন্দর্য কমতে থাকে, ঠিক কিনা? সময় বাড়ে সৌন্দর্য কমে। আর জান্নাতে সময় বাড়বে সৌন্দর্য বাড়িয়ে দিবে কে? জান্নাতের মধ্যে বাজার হবে। কি হবে? বাজার হবে। আপনার জান্নাতে হুর থাকবে। কি থাকবে? হুর মানে আপনার স্ত্রী থাকবে। 70, কমপক্ষে 70 জন থাকবে। কতজন? 70 জন। আর আমাদের যখন সময় কমিয়ে যায়, আমরা যখন বয়সের ধারাবাহিকতায় বয়সের গণ্ডি পেরিয়ে যৌবন থেকে পদার্পণ করে বৃদ্ধার দিকে চলে যায়, যৌবন হারিয়ে ফেলি। জান্নাতে কেউ যৌবন হারাবে না, যৌবনও থাকবে, শরীরের সৌন্দর্য সব থাকবে। আবার বাজারে যাবেন, বাজার থেকে আসবেন, বাড়িতে এসে দেখবেন আপনার স্ত্রীকে যত সুন্দর দেখে গিয়েছিলেন তার থেকে বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। তার মানে সৌন্দর্য বাড়ে। আবার আপনার স্ত্রীরা হুররা বলবে, তুমি যখন বাজারে গিয়েছো তখন কেমন জানি দেখা গেল সুন্দর, কিন্তু তার থেকে এখন আরো বেশি সুন্দর দেখা যায়। আর আমরা বাজার থেকে আসলে এই তোমার দিকে তাকানো যায় না, গোসল করে তারপরে আসো, ঠিক না? আবার যখন স্ত্রী কাজ করে
আমরা বলি যাও, তোমাকে তো দেখাই যায় না, তাকানো যায় না, গোসল করে ফ্রেশ হয়ে আছো, কাজ করে ধুলাবালি শেষ, আর জান্নাতের মধ্যে কোনো ধুলাবালি কিছু নাই। তাহলে আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই বলেন তো? কথা বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? এজন্য দুনিয়ার উৎসব দরকার নাই। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শরীয়তের মধ্যে যতটুকু আনন্দ দিয়েছেন ততটুকু আমরা করব। জোর বলেন ঠিক কিনা? আসলে ইসলাম আমাদেরকে আবদ্ধ করতে চায় না, আনন্দ উল্লাস থেকে আমাদেরকে বিরত রাখতে চায় না। ইসলামের মধ্যেও আনন্দ আছে না নাই? কথা বলেন। সাহাবীরা কি হাসি মুখে থাকেন নাই? তারা কিন্তু মজা করতেন। বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে খুরমা খেজুর খায়। জোর বলেন কি খায়? খুরমা খেজুর, শক্ত খেজুর আছে না, মজা লাগে কিন্তু, ঠিক না? তো আমরা তো বাংলাদেশে যেগুলো আসে সেগুলা মনে করেন যে এই ফালানো ফুলানো এগুলো আসে, স্পেশালি সৌদি আরবের খেজুর তো সেগুলো অন্যরকম। তো খুরমা খেজুর খাচ্ছে, সেখানে হযরত আলী বসা। কে বসা? হযরত আলী। আরো সাহাবী কয়েকজন বসা, তারা খুরমা খেজুর খায় দস্তরখানার মধ্যে। বিশ্বনবী খুরমা খেজুর খায় আর বিচিগুলো আলীর সামনে রাখে। কোথায় রাখে? আলীর সামনে। সবাই নিজের সামনে বিছে রাখবে, এটাই তো, সবাই নিজের সামনে রাখে। বিশ্বনবী নিজের গুলো রাখে আলীর সামনে। যখন কিছুক্ষণ সময় খেজুর খায়, দেখে সবার সামনে যদি থাকে 10টা, আলীর সামনে 20টা, ঠিক না? আলীর সামনে কিন্তু ডাবল। আবার বিশ্বনবীর সামনে একটাও নাই, আছে? বিশ্বনবী খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো রাখে আলীর সামনে। বিশ্বনবী ছিলেন অত্যন্ত রোমান্টিক একজন মানুষ, মজার মানুষ। তার মতো as a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়ে। তিনি একজন বাবা হিসাবে, কমান্ডার হিসাবে, লিডার হিসাবে, একজন সমাজ সেবক হিসাবে তিনি ছিলেন অমর একজন মানুষ, যার থেকে সব শ্রেণীর মানুষ শিক্ষা নিতে পারে। আপনি একজন দেশের প্রেসিডেন্ট, আপনি তাকে ফলো করেন, আপনি সুনামধন্য একজন প্রেসিডেন্ট হতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি কি একজন বাবা? বিশ্বনবী বাবা ছিলেন না? বাবা হিসাবে আপনি তার আদর্শকে ফলো করেন, শ্রেষ্ঠ বাবা আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো তিনি কেমন ছিলেন? হযরত আলী কিন্তু ছিলেন তার মেয়ের জামাতা। কি ছিলেন? মেয়ের জামাই। বিশ্বনবী খুরমা খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো আলীর সামনে রাখে। কিছুক্ষণ পর বিশ্বনবী বলে, তাকে দেখো আমার আলী কিরকম ক্ষুধা লেগেছে, কতগুলো খেজুর একাই খেয়েছে। হ্যাঁ, ডাবল খেজুরে বেশি না? আলীও তো কম চালাক না। আলী বলে, ও সাহাবীরা তোমরা বলো কার ক্ষুধা বেশি, যে বিচি বের করেছে না বিচি শুদ্ধা খেয়ে ফেলায় তার বেশি ক্ষুধা? সব সাহাবীরা বলে বিচি সহ হয় তার বেশি ক্ষুধা। সাইয়েদানা আলী বলে, তাকে দেখো আমার নবীর সামনে একটা বিচিও নাই, সব খেয়ে ফেলেছে। তো তাদের মধ্যে মজা ছিল না? একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী তিনজন রাস্তা দিয়ে হাঁটে। কি করে? রাস্তা দিয়ে হাঁটে। মাঝখানে ছিল হযরত আলী। কে ছিল? আলী ছিল কিন্তু একটু খাটো। আমাদের মাঝে খাটো লম্বা মানুষ আছে না? আলী ছিল, হ্যাঁ বুঝিনি, মাঝখানে আলী খাটো। কে? আর দুই সাইডে আবু বকর লম্বা উঁচু, উমরও কি লম্বা। রাস্তা দিয়ে হাঁটে, উমর আলীরে খোঁচা মারে, কালি তুমি আঙ্গ দুইজনের মাঝখানে নুনের নুক্তা। কি? নুনের নুক্তা। নুনের নুক্তা দেখছেন, চেনেন নাকি? দুই সাইডে উঁচু, মাঝখানে নুক্তা নিচু। উমর বলে, আলী তুমি নুনের নুক্তা, আর আমরা দুইজন উঁচু, তুমি মাঝখানে নিচু। আলীও কিন্তু কম চালাক নাই। আলীকে উমর, কথা সাবধানে বলো, নুক্তা ছাড়া নুনের কোনো দাম নাই, আমার ছাড়া তোমাদের কোনো দাম নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তারা মজা করতেন। বিশ্বনবী কিন্তু মজা করতেন। এই যে দেখেন কত সুন্দর। আসলে কি নুক্তা ছাড়া নুনের দাম আছে? এজন্য আনন্দ উল্লাস আছে, কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে আমাদের থাকতে হবে।